শুভ রাস পূর্ণিমা উপলক্ষে রাধা গোবিন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে, নিতাই গৌরের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে এবং আমার গুরু বাবাকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আমি ভাগবতের পঞ্চম পর্ব শুরু করছি। ইতিপূর্বে আমি চতুর্থ পর্ব পর্যন্ত করেছি, আজ পঞ্চম পর্বের শুরু। আপনারা যারা আমার সাথে ছিলেন, থাকবেন, আশা করি শুনবেন। এই সকল কারণেতে যত সুধীজন বাসুদেবে নিত্য নিত্য করেন ভজন। বাসুদেব মানে গোবিন্দকে নিত্য নিত্য ভজনা করতে হয়, মানে রোজই ভজনা করা উচিত। আমরা সকালে উঠে যেমন নিত্যকর্ম করি, তেমনি মানে ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে শ্রীকৃষ্ণের আরাধনা করা উচিত এবং রাত্রে শোয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত করা উচিত। যেজন হরির নাম শুনে অবিরল, অনায়াসে ক্ষয় তার হয় কর্মফল। মানুষ যে কর্ম করে, সব তো আর আমরা ভালো কর্ম করি না, এর মধ্যে কিছু খারাপ কর্মও থাকে। এই খারাপ কর্মগুলো হরিনাম করলে ক্ষয় হয়ে যায়। হরি এমন গুণ শুনো মুনিগণ, এহেতু জ্ঞানী করে হরি আরাধন। হরি আরাধনে আত্মা প্রসন্ন সতত। হরি আরাধনা করলে, হরি ভজন করলে কি হয়? আত্মা প্রসন্ন হয়, মানে আত্মায় শান্তি আসে, আত্মা আনন্দে থাকে। জ্ঞান লাগি হরি পূজা করো অবিরত, জগতের প্রতি যিনি প্রভু দয়াময়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগতের প্রতি, তিনি পরম দয়াবান। ভগবানের দয়ার শেষ নাই। সত্য রজ তমগুণ করিয়া আশ্রয়, হরি ও বিরিঞ্চি হর এ তিন আকারে ব্যক্ত হয়ে রয়েছেন ব্রহ্মাণ্ড মাঝারে। তথাপি তাদের মাঝে হরি সপ্ত গুণী, মঙ্গল কারণ হন শুনো সব মুনি। মুনিদের শুনতে বলা হচ্ছে যে হরি নাম করলে সপ্ত গুণের আবির্ভাব হয়। যদি বলো এক হতে তিনের জনম, তবে কেন হরি ভজি ভুলিব কর্ম। তাহার প্রমাণ বলি করহ শ্রবণ, শ্রবণে পবিত্র হবে মনুষ্য জীবন। হরিনাম শ্রবণ করলে কি হয় জানেন? মনুষ্য জীবন পবিত্র হয়, মনুষ্য জীবন সার্থক হয়। কাষ্টের ঘর্ষণে যথা ধূমের সঞ্চার, ধূমের বিরলে হয় অগ্নির আকার। প্রথমে আছিল কাষ্ঠ জড়দ্রব্যময়, তাহাতে জন্মিলে ধূম শক্তিমান হয়। ধূমের পরেতে যবে জন্মে হুতাশন, তাহাতে বেদের কার্য হয় সম্পাদন। মানে আগে কি হতো? আদিমকালে কাঠে কাঠে ঘর্ষণ করে আগুন জ্বালানো হতো এবং এই আগুন জ্বললেই, এখন দেখুন আমরা ম্যাচ কাঠি দিয়ে বলেন আর গ্যাস লাইট দিয়ে বলেন আগুন জ্বালাই। জ্বালানোর পরে কি হয়? এখানে ধোঁয়ার সৃষ্টি হয়, আগুন জ্বলে, আর আগুন জ্বলার ফলে কি হয়? সেই হোম যজ্ঞ যখন শুরু হয়, সেখানে আহুতি দেওয়া হয়, তাহাতে বেদের কার্য সম্পাদন করা হয়, যজ্ঞ করা হয়। সেইরূপ তম হতে রাজের সৃজন, রজ হতে সত্য জন্মে শাস্ত্রের বচন। হরিনাম করলে রজগুণ তমগুণ দূর হয়ে যায়, যে কি হয়? সত্যগুণ আসে, আর সত্যগুণে প্রবেশ করলেই মানুষ সুন্দর হয়। সত্যগুণে অবশেষে ব্রহ্মার প্রকাশ। ব্রহ্মা কি? সৃষ্টিকর্তা। ব্রহ্মার আর সেই কি হয়? ব্রহ্মার প্রকাশ। ব্রহ্মা থেকেই তো সবকিছু সৃষ্টি হয়ে আসছে, এখান থেকেই আর কি ব্রহ্মার প্রকাশ হয়েছে সত্যগুণ থেকেই।
সত্যগুণে হয় মোহ, অহংকার নাশ। সত্যগুণ যাদের মধ্যে থাকে তাদের মোহ থাকে না, অহংকার নাশ হয়ে যায়, তারা অহংকারী হতে পারে না। সত্যগুণময় হরি প্রভু ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সত্যগুণের অধিকারী। এই কারণে ব্রহ্মা শিব হইতে প্রধান, আর ব্রহ্মা আর শিবের থেকে এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ প্রধান। পুরাকালে মুনিগণ ইহার কারণ সত্যরূপে ভগবানে করে আরাধন। পুরাকালে মুনি ঋষিরা সত্যগুণে ভগবানের আরাধনা করতেন, এটা আমাদের বুঝতে হবে। অদ্যাপি যারা অনুগামী হবে তারা সবে জগতের কল্যাণ সাধিবে। যারা ভগবান শ্রীকৃষ্ণের অনুগামী হবে তারাই কল্যাণ সাধন করবেন। এই দেখেন সাধু সন্তরা যারা আছেন হরিকথা শোনান লোককে, হরিকথার সাথে সাথে তো সুন্দর গল্প দিয়ে বোঝানোরও চেষ্টা করেন যে কিভাবে সুন্দর জীবন গঠন করা যাবে, সংসারে কিভাবে সুন্দর থাকা যাবে, এই জ্বালাময় সংসারে কিভাবে ভালো থাকা যাবে, এগুলো তো সাধু সন্তরাই বলে যান। আর কেন বলেন? ওনাদের ভিতর সত্যগুণ বিরাজ করছে। হৃদয়ে ভজন সত্য মঙ্গল কারণ, যত জ্ঞানী মোক্ষ লাগি ভজে নারায়ণে। যত জ্ঞানী আছে সবাই কিন্তু নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের ভজনা করে, সরাসরি শ্রীকৃষ্ণের ভজনা করে। বিস্তৃত না হয় তবু শ্রীহরির পূজনে, মোক্ষ অভিলাষী যারা ছাড়িয়া সংসার। যারা মোক্ষ লাভ করতে চায়, যারা নির্বাণ চায়, যারা বৈকুণ্ঠে যেতে চায়, তারা কখনোই হরির চরণ সেবা করা ছাড়েন না। কারণ তারা জানেন জন্ম জন্মান্তর পরে আমরা মানব জন্ম পেয়েছি, এটা সার্থক করা একান্ত দরকার। আর যদি এইখানে থেকে আমরা কুকর্ম করি তাহলে কি হবে? আমাদের আবার বারবার পৃথিবীতে ফিরে আসতে হবে এবং বিভিন্ন প্রাণী হয়ে, এবং সেই জায়গা থেকেই কি হবে? কষ্ট হবে। এমন প্রাণী হবে যে দেখেন আশেপাশে অনেক প্রাণী আছে যাদের অনেক কষ্ট, তারা নিজেরাও রান্না করতে পারে না, খেতে পারে না, পরনির্ভরশীল হয়ে আছে। শ্রীহরির আরাধনা করে অনিবার, দেশ হিংসা তারা নাই করে কদাচন। যারা শ্রীহরির ভজনা করেন শুদ্ধ মনে, তাদের কি হয় জানেন? তারা আর হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকেন। দিবানিশি ভজে শুধু শ্রীহরি চরণ, রজ আর তমগুণে সে সব মানব নিজ নিজ স্বার্থ লয়ে রহে তারা সব। যারা রজ আর তমগুণে সম্পন্ন তারা সবসময় নিজের স্বার্থটাই বড় করে দেখে, আর যারা সত্যগুণ সম্পন্ন তারা কি করে? নিজের স্বার্থ দেখে না, তারা সকল জীবের মঙ্গল চায়। ধন পুত্র লাভ করে তাহারা সকল, পিতৃগণে ভূতগণে পূজে অবিরল। তারা শুধু সম্পদ চায়, পুত্র চায়, সংসারে আরো চাই, অর্থ চাই, এই চিন্তা করতে করতেই তাদের দিন পার হয়ে যায়, হরি চিন্তা আর আসে না। শ্রীহরির সেবিতে সেই কভু নাহি পারে, তার মন মগ্ন রহে সতত সংসারে। যারা সত্য রজগুণের অধিকারী তাদের মনের ভিতর সবসময় কি চাই ভাব, আর এই কারণে তারা ভগবানকে সঠিকভাবে কি সাধনা করতে পারে না, সংসারেই বারবার ফিরে আসে। এখন দেখেন যারা এই জায়গা থেকে আমি আর একটু কথা বলি যে কৃষ্ণ ভক্তি হলে কি হবে জানেন তো? কৃষ্ণ ভক্তি হলে আসক্তি থাকবে না, আসক্তি চলে যাবে। আর এই আসক্তি শুধু কি শুধু যে মাদক নেশায় আসক্তি আসে তা না, আসক্তি বিভিন্ন রকমের। মানুষের আসক্তির শেষ নেই। কামনা, অনেককেই বলে কামনা পিছন ছাড়ে না, আসলে কি জানেন? সত্যগুণে তারা যেতে পারেনি, মুখে যাই বলুক তাদের ভিতর কিন্তু আসক্তি রয়েই গেছে।
কোন দিকে আসক্তি হতে নেই, হলে কি হয় জানেন, মন্দির হৃদয়স্থল হয় না। যে হৃদয়ে আসক্ত থাকে, যে মানুষের মধ্যে আসক্তি আছে, তার হৃদয় কখনো মন্দিরে পরিণত হয় না। কাম থাকলে নামে আসক্ত হয় না। কাম যদি হৃদয়ে বসবাস করে তাহলে কি হয়, তাহলে আমাদের হৃদয় শান্ত হয় না। কি হয়ে যায়, হরি নাম থেকে আমরা দূরে চলে যাই। ভজনে পরিপূর্ণ হতে হলে একাগ্র চিত্ত করতে হবে। ভজন তো সোজা কথা নয়। ভজন করা ওই মুখে ভজন করলাম আর ওর দিকে অন্য চিন্তা করলাম, এ ভজন নয়। ভজন করতে হলে একনিষ্ঠভাবে করতে হবে। শ্রদ্ধা লাভের জন্য সাধন করতে হবে। শ্রদ্ধা ভক্তি শরীরে আনতে গেলে, গুরুজনদের শ্রদ্ধা করতে গেলে, ঈশ্বরের শ্রদ্ধা ভক্তি রাখতে গেলে কি করতে হবে জানেন, একাগ্র চিত্ত আনতে হবে। আর এই একাগ্র চিত্ত আনতে না একদিনে সম্ভব নয়। ধরেন আপনি একটা সুন্দর বাড়ি তৈরি করবেন, আর এই সুন্দর বাড়ি যখন তৈরি করবেন তখন আপনাকে জায়গাটা নির্বাচন করতে হবে। তারপর আপনি কি দিয়ে করবেন, ইট পাথর লোহা যা দিয়ে করেন সেগুলো জোগাড় করতে হবে। ধাপে ধাপে তো আপনার একটা সুন্দর বাড়ি হবে, তাই না? এগুলো করতে গেলে অনেকগুলো দিক থেকে আমাদের নিজেকে তৈরি করতে হবে। সেই দিকগুলো নির্বাচন করতে গেলে, ভক্তির রাজ্যে যেতে গেলে আমাদের ভিতরে কয়েকটা গুণ বিশেষভাবে থাকতে হবে। আর হরে কৃষ্ণ, এই গুণগুলো যদি না থাকে তাহলে সম্ভব নয়, ভজন সম্ভব নয়। প্রথমে শ্রদ্ধা থাকতে হবে সকল গুরুজনের প্রতি, তারপর সকল জীবের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে হবে। তারপরে কি করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ না করলে, সাধু সঙ্গ ছাড়া যদি আপনি অন্য সঙ্গ করেন, বলে না সঙ্গ দোষে রঙ্গ ধরে, আসলে তাই। আপনি 5 দিন একটা খাদকের সাথে মিশবেন, দেখবেন না আপনার শুধু খেতে ইচ্ছা করবে। 5 দিন আপনি সাধুর সঙ্গে মিশবেন, হরিকথা শুনবেন, গীতা পাঠ শুনবেন, দেখবেন আপনার মনটা সেদিকেই যাবে। ভজন ক্রিয়া কি করতে হবে, ধরে রাখতে হবে। একদিন করলাম আর 5 দিন করলাম না, হবে না। প্রতিনিয়তই ভজনের মধ্যে থাকতে হবে। হাতে কাজ, মুখে নাম। অর্থ নিবৃত্তি, মানে অনর্থ নিবৃত্তি করতে হবে। যেগুলো ধরেন দিয়ে কোনো কাজ হবে না, যেমন বাগানে সুন্দর বনে যদি ফুল বনে যদি আগাছা থাকে, সে আগাছা দিয়ে কি কাজ হবে? হবে না, ওগুলো উপড়ে ফেলতে হবে। তাই আপনার জীবনে যখন খারাপ লোকের প্রভাব আসবে তখন সেই খারাপ লোক থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে, না হলে আপনার মনটা সেদিক যাবে, ভজন হবে না। নিষ্ঠা থাকতে হবে, একটা সুন্দর টার্গেট থাকতে হবে, যেটা দিয়ে আমি আরো সামনে এগিয়ে যেতে পারি ভজন কাজে। হ্যাঁ, যে আমাকে এতটা পথ যেতে হবে। ওই নিষ্ঠা না থাকলে, কোনো কাজের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ না করলে হয় না, এলোমেলো হয়ে যায় সব। তারপর রুচি থাকতে হবে। ঈশ্বরের পথে যেতে গেলে হরিনাম করতে হবে। একমাত্র হরিনামেই রুচি আসে, হরিনাম না করলে কিন্তু রুচি আসে না। ঠাকুরের পথে যেতে পারবেন না, বিভিন্ন বাধা আসবে। হরিনাম করলে ওই বাধাগুলো ধীরে ধীরে কেটে যাবে। হরে কৃষ্ণ। আসক্তি থাকতে হবে, মানে একটা ঈশ্বরের প্রতি একটা টান তৈরি করতে হবে। যেমন আপনার স্বামীর প্রতি টান থাকবে, যেমন সন্তানের প্রতি টান আছে, যেমন আপনার প্রিয় লোকের প্রতি টান আছে। এই টানটা কি করতে হবে, ধীরে ধীরে ঈশ্বরের প্রতি নিতে হবে। সবার পরে আপনি কর্তব্য করুন, কিন্তু টানটা রাখুন ঈশ্বরের প্রতি, কারণ সেখানে আমাদের ফিরে যেতে হবে। এখানে আমরা কেউ থাকতে আসিনি। হরে কৃষ্ণ। ভাব, ঈশ্বরের সাথে একটা ভাব তৈরি করতে হবে। যেমন সাধারণ একটা উদাহরণ দিই, যখন আপনি বাইরে যাবেন,
ঘর ছেড়ে বাইরে যাচ্ছেন, আপনি একটু ঈশ্বরের সাথে আপনার মনের কথা একটু আদান প্রদান করলেন, একটু ভাব বিনিময় করে গেলেন, এতে আপনার কি হবে, চিত্তে শান্তি আসবে। তারপরে প্রেম, ঈশ্বরের সাথে প্রেম করতে হবে। ঈশ্বরের সাথে প্রেমের বন্ধন সৃষ্টি যদি করতে পারেন, তাহলেই জীবন সার্থক হবে। কারণ ঈশ্বর ছাড়া, গোবিন্দ ছাড়া আমাদের এর জীবনের কোনো মূল্য নাই। আমাদের ভিতর ঈশ্বরের অংশ আছে, প্রতিটি জীবের ভিতর আছে। এই এই জীবনকে সার্থক করতে হলে অবশ্যই হরিচিন্তন করতে হবে। হরে কৃষ্ণ। আজ আমি এই পর্যন্তই, আমি ভাগবতের পঞ্চম পর্ব শেষ করলাম। রাধে রাধে। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, সবাই শান্তিতে থাকুন।